2026-এ দাঁড়িয়ে নিজের পায়ে উপার্জন করতে চাইছো, স্বনির্ভর হতে চাইছো, তাহলে তোমার জন্যই আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখতে পারো এবং আমাদের দেখানো পথে তুমি যদি নিজেকে আপগ্রেড করতে পারো, তাহলে তুমিও বদলাতে পারবে নিজের ভাগ্য। দেখো, আমরা যেটা জানি সেটা জেনে যদি কোনো কাজ না পাই এবং বারবার রিগ্রেট ফিল করতে থাকি, বারবার হীনমন্যতায় ভুগতে থাকি, তাহলে কিন্তু আমার কাছে এসে কেউ সুযোগের দরজা খুলে দেবে না। বরং আমাকে এমন কিছু করতে হবে যাতে আমার সামনে অপরচুনিটিটা ওপেন হয়, সুযোগের দরজা খোলে এবং আমি আমার নিজের জীবনকে সঠিকভাবে চালনা করতে পারি। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে ঠিক কিভাবে সময়ের সাথে নিজেকে আপগ্রেড করতে হবে। যদি আপগ্রেডটা আজ করতে শুরু না করো তাহলে কিন্তু সমূহ বিপদ। না, আমি কোনো ভয় দেখাচ্ছি না, আমি তোমাদের সামনে বাস্তব কিছু জ্বলন্ত উদাহরণ, কিছু নিদর্শন রাখবো, বাকি বিচারটা সম্পূর্ণ তোমার নিজের। তো কারা কারা এই সেশনটা দেখতে চাইছো, নিজের জীবন বদলাতে চাইছো, ঝটপট একটু কমেন্ট করো, একটা ছোট্ট লাইক দিও। দেখছো অনেকেই কিন্তু লাইক দিচ্ছ না। লাইক দিতেই যদি এত কষ্ট থাকে, একটা কমেন্ট করতে যদি এত ল্যাদ লাগে, তাহলে কি করে নিজের জীবনটা বদলাবে? খাটে শুয়ে ফোন স্ক্রল করে মোটিভেশনের ভিডিও দেখে সাময়িক উত্তেজনার বশে আমি সব কিছু করে ফেলবো, এটা ভেবে কখনো কোনো কিছু পাল্টানো যায় না। একটা কথা আমি খুব বিশ্বাস করি, সেটা কি জানো? আজকে যেখানে আছো সেখান থেকে নিজের ভাগ্য বদলাতে চাইলে, নিজের জীবন বদলাতে চাইছে, নিজের ভবিষ্যৎ বদলাতে চাইলে একদিনে তুমি সেটা পারবে না, কিন্তু একদিন ঠিক পারবে। তার জন্যে আজ থেকেই তোমার অভ্যাসের মধ্যে পরিবর্তন আনতে হবে। কি বললাম? আজকেই হয়তো তুমি বিশাল কিছু করে ফেলতে পারবে না, তবে একদিন তুমি ঠিক পারবে। সেই একটা দিনের জন্যে তোমায় আজ থেকে নিজের অভ্যাসের পরিবর্তন করতে হবে। আমি খাটে শুয়ে স্ক্রল করে ফোন দেখব, সময় কেটে যাবে আর ভাববো আমি জীবনে কিছু করতে পারলাম না, বরং ওই মোবাইলকে কাজে লাগিয়েই তুমি স্বনির্ভর হয়ে উঠতে পারো। কিভাবে, তার সবটা বলবো আজকের এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে। তোমাদের সকলকে স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে যারা আমাদের কাছে পড়ছো, বিভিন্ন ছাত্রছাত্রী, অনেকেই আজকে হাউসওয়াইফ, অনেকে কাজ পাচ্ছ না, হীনমন্যতায় ভুগছো, নানান সময় নানা কারণে কোয়ালিফাইড, ঠিক আছে, ছাত্রছাত্রীরা ফোন করো। দেখো বাবা, পশ্চিমবঙ্গের বর্তমান যা অবস্থা, তাতে আজকের দিনে শুধু ডিগ্রি নয়, ডিগ্রির সাথে একটা স্কিল চাই। তো নিজেকে তুমি কি আপডেট করেছো? প্রশ্ন করলেই তোমরা আমাকে বলো, হ্যাঁ স্যার আমি তো কম্পিউটারটা জানি। শুধু জানো? লাস্ট কবে প্র্যাকটিস করেছো? না আসলে স্যার আমার বাড়িতে তো কম্পিউটার নেই, সেই শিখেছিলাম যখন তখন। এই কথাগুলো কি আদৌ ভ্যালিড চাকরির বাজারে? চাকরির বাজারে একজন এমপ্লয়ার যখন একটা সিটের জন্যে, ভ্যাকেন্সির জন্যে বিজ্ঞাপন দেয়, হাজার হাজার সিভি তার কাছে চলে আসে, সে কেন তোমাকে সুযোগ দেবে? আজকে পুঁথিগত বিদ্যা, শুধু বইয়ের পড়াশুনো দিয়ে তুমি কখনোই একটা চাকরিকে হাতিয়ে নিতে পারবে না। কারণ তোমার কাছে শুধু ডিগ্রি আছে, কিন্তু অনেকের কাছেই ডিগ্রির পাশাপাশি স্কিল আছে, যে স্কিলটা আজকের দিনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে সেরকমই একটা স্কিলের কথা বলবো। আশা করি এতক্ষণে তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে কথা বলবো 2026-এর সবথেকে চর্চিত বিষয় এআই নিয়ে। আমরা বহুবার শুনছি এআই সবার চাকরি খেয়ে নিল। স্যার আপনি বলছেন এআই চাকরি দেবে? দেখো, একটা কথা বলি, পুরনো রাস্তা বন্ধ হলে নতুন রাস্তা সব সময় খোলে, এটা জগতের নিয়ম, পৃথিবীর নিয়ম, সৃষ্টির নিয়ম। তো এআইয়ের ক্ষেত্রটাতেও তাই। এবং এই নতুন রাস্তায় যে যত আগে চলতে পারবে, সে তত তাড়াতাড়ি নিজের চাকরিটাই জয়েন করতে পারবে।
সে তত তাড়াতাড়ি এগিয়ে থাকতে পারবে, এগিয়ে রাখতে পারবে। আমি বেশি উদাহরণ দিচ্ছি না, একটা ছোট্ট কথা বলি। আজকের দিনে আমরা বড় বড় ইউটিউবারকে দেখে, বড় বড় ফুড ব্লগারকে দেখে ইন্সপায়ার হই। আমার চ্যানেলটাতেও যদি এতটা রিচ হতো, কি ঠিক বলছি না ভুল বলছি? বুকে হাত রেখে একটু বলো তো। অনেকের রিলস দেখে আমরা ইন্সপায়ার হই, আমিও তো রিলস করি, কত সুন্দর, কত খেটে ভিডিও বানাই, তারপরেও আমার রিলসটা কেন যায় না? তুমি যাদেরকে দেখে ইন্সপায়ার হও, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে তারা অনেক আগে থেকে শুরু করেছিল, তারা ট্রেন্ডটা অনেক আগে থেকে বুঝতে পেরেছিল। তুমি তখন ধরতে পারোনি, তখন মনে হয়েছো বাবারে কি করছে এরা, ফোনের সামনে মুজরা নাচ্ছে। আজকে তারাই ইউটিউবার। আজকে 5 বছর, 10 বছর, 15 বছর আগেও ইউটিউবার বলে কোনো জিনিস অন্তত আমি তো জানতাম না। মানে আমি একটু বেশি আগের কথা বলছি। কিন্তু আজকে দেখো ইউটিউবারটাও একটা পেশা, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ইউটিউবার হয়ে। আজ থেকে 20 বছর আগে ডিজিটাল মার্কেটিং এই শব্দটা এই সাধারণ মার্কেটে এতটা কি আদৌ চলতো? আগেকার দিনে মার্কেটিং মানে কি বুঝতাম? ওই লিফলেট বিলি করা, হলুদ লাল সাদা কাগজে ছাপানো লেখা, সেটা বিলি হচ্ছে, বড় বড় হোর্ডিং পোস্টার, এর বাইরে কিছু বোঝাই যেত না। বিশাল বিশাল মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা মার্কেটিং, আউটডোর অ্যাডভার্টাইজমেন্ট তার উপরে কাজ করত। আজকে সব কিছু ফোনের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। চলে এসছে কি ডিজিটাল মার্কেটিং, এসইও। কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই জিনিসগুলো যারা কিছুটা আগে থেকে শিখতে পেরেছিল কেরিয়ারে, তারাই এগিয়েছিল। তো আজকে সেই নবদিগন্তের নতুন রাস্তা তোমাকে এগিয়ে রাখার জন্যে এআই। দেখো একটা ছোট্ট কথা বলি, কি না 1990 সাল আমেরিকায় তখন কম্পিউটার চলছে, কিন্তু ভারতবর্ষে তখন মানুষ কি শিখছে? টাইপ রাইটার। খট 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 আওয়াজ এখনও পর্যন্ত আমরা যদি বিভিন্ন উকিল বা কোর্টের কোনো জায়গাতে যাই দেখতে পারবো আজও টাইপ রাইটার দেখা যায়। ঠিক বলছি না ভুল বলছি? শিয়ালদার কোর্ট চত্বরে, চন্দননগর কোর্ট চত্বরে, হাওড়া কোর্ট চত্বরে আমি নিজে দেখেছি টাইপ রাইটার। তো সেই সময় যারা টাইপ রাইটার চালাতে পারতো তারা ভাবতো বিশাল কিছু শিখে নিয়েছি, এটা হলেই জীবন আমার চলে যাবে। কিন্তু ঠিক তার পরবর্তী সময়ে 1998-99 সালে পশ্চিমবঙ্গে একটা নবজাগরণ আসলো। কি? পশ্চিমবঙ্গে কম্পিউটার আসলো। সেই সময়কার সরকার কম্পিউটারের বিরোধিতা করলো। কেন না? কম্পিউটার আসলে সমস্ত চাকরি চলে যাবে। এই যে গ্রুপ ডি স্টাফ, পিওন, ক্লার্ক, এরা আর কি কাজ করবে? প্রচুর লোকের চাকরি চলে যাবে, সবাই না খেতে পেয়ে মরে যাবে। তাই কম্পিউটারকে আনা যাবে না। কিন্তু সৃষ্টির নিয়ম, কালের নিয়ম, উন্নতিকে কখনো রুখে দাঁড়ানো যায় না। পশ্চিমবঙ্গেও 2000 সালের মধ্যে কম্পিউটার চলে আসলো অফিসে অফিসে। কম্পিউটারে কাজ শুরু হলো। টাইপ রাইটার থেকে আমাদের যাত্রা হলো কিবোর্ডের পথে। যারা এই যাত্রাটাকে সবার আগে আপন করেছিল তাদের চাকরি হলো, স্যালারি বাড়লো, স্যালারি হাইক হলো, প্রমোশন হলো, ভালোভাবে জীবন যাপন করলো। কিন্তু যারা ওই টাইপ রাইটারকে নিয়েই আঁকড়ে পড়ে থাকলো, আলটিমেটলি তাদের চাকরি গেল। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আসলে নতুন কিছু আসলে পরিবর্তন হয়, চাকরির ধরনেরও পরিবর্তন হয়। আমরা যদি সেই পরিবর্তনটাকে আপন করে নিতে পারি তাহলে আমাদের আপগ্রেডেশনটাই আমাদের সাকসেসের প্রধান কারণ হয়ে ওঠে। কারা কারা আমার সাথে একমত ঝটপট একটু কমেন্ট করে জানাবে এবং অবশ্যই লাইক করবে। দেখো আজকের এই ভিডিওটা তোমার কাছে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু যারা সত্যি সত্যি কেরিয়ার নিয়ে সচেতন, যারা সত্যি সত্যি একটা নতুনভাবে নিজেকে এক্সপ্লোর করতে চাইছো, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা শোনো এবং বোঝো। ঠিক আছে? তো কম্পিউটার চলে আসলো। আজকের দিনে তুমি অফিসে যাও, প্রথম প্রশ্ন, ঠিক আছে, মোটামুটি 2008-10 সাল থেকে এই প্রশ্নটা প্রথম শুনতে হয়, কম্পিউটার জানো? সার্টিফিকেট আছে? কি কি কোর্স করেছো? এবং 2008-9 সালে কম্পিউটারের রমরমা এখনও যদি আমরা দেখি সেই রেশ এখনও চলছে। তো আজকে এআইয়ের সেই 1990 সালের কম্পিউটার যেরকম সময়,
আজকে এআইয়ের যুগের ভারতবর্ষ সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। তাহলে আজকে যদি তুমি এআইটা তোমার জীবনে তোমার সিভিতে অ্যাড করতে পারো, কতটা অ্যাডভান্টেজ পাবে এটা বুঝতে পারছো? ইয়াস, একদম ঠিক বুঝেছো। তাই আজকের দিনে তোমার সিভিতে এআই তুমি জানো, এবং শুধু সিভিতে ওই ডিগ্রির মতো লাগিয়ে দিলে হবে না, প্র্যাকটিক্যালি তুমি এআইটা জানো, তোমাকে হাতে কলমে শিখতে হবে। আমি জানি তোমাদের অনেক প্রশ্ন আসছে, স্যার এআই শিখতে গেলে তো প্রচুর ভালো ইংলিশ জানতে হয়, ইংলিশ ছাড়া তো এআই বুঝবে না। স্যার এআই জানতে গেলে আমাকে এক্ষুনি একটা হাই ডেফিনেশন ডেস্কটপ কিনতে হবে যার দাম প্রায় লক্ষাধিক। স্যার অত টাকা খরচ করার মতো আমার কাছে সামর্থ্য নেই, তাহলে স্যার আমি এআইটা শিখবো কী করে? না বাবু, সময় পাল্টেছে। এটা আর 2008-10 সাল নেই যে তোমাকে কম্পিউটার শিখতে গেলে একটা বড় ডেস্কটপ 50,000 টাকা দিয়ে তোমার বাড়িতে বসাতে হবে। প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, যে স্মার্টফোন থেকে বর্তমানে তুমি আমাকে দেখছো এবং শুনছো, ঠিক আছে? এই স্মার্টফোন দিয়েই তুমি কিন্তু এআই শিখতে পারো, ইমপ্লিমেন্ট করতে পারো, এবং ঘরে বসে 20 থেকে 30,000 টাকা বাড়িতে বসে দিনে 2 থেকে 3 ঘন্টা কাজ করে ইনকাম করতে পারো, এবং সেই রাস্তাও আমরাই দেখাবো এই পুরো জিনিসটার মধ্যে, এই ভিডিওতেই সব বলবো। বোঝাতে পারছি? দেখো, ট্রান্সফরমেশন এটা করতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে, না হলে জীবনে সমূহ বিপদ। আর একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের কোভিডের সময় সমস্ত দোকান বন্ধ, অনলাইনের রমরমা। আজকে গ্রামে, একেবারে প্রত্যন্ত গ্রামেও ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে শুরু করে ব্লিঙ্কিট, সুইগি, জোম্যাটোর মতো প্ল্যাটফর্ম ঢুকে গেছে। কি গেছে তো তোমার বাড়িতেও? আচ্ছা, তুমি একটু বুকে হাত রেখে বলো তো, কোভিডের আগে তুমি কটা জিনিস অনলাইন থেকে কিনতে, আজকের দিনে কটা জিনিস অনলাইন থেকে কেনো? দেখবে কিছু না হলেও 10 গুণ বেড়ে গেছে আমাদের ইউজ। আমি নিজের কথাই বলছি, কোভিডের আগে খুব বেশি হলে একটা ফোন কিনেছি, একটা ফোনের জন্য আমি ফ্লিপকার্ট, অ্যামাজন যেতাম, কিন্তু আজকে আমার বাড়ির দুধের প্যাকেটটাও ফ্লিপকার্ট থেকেই আসে প্রত্যেক দিন, 10 মিনিটে ডেলিভারি দিয়ে যায়, ফ্রি অফ কস্ট ডেলিভারি। এখানে আসলে লস কার হলো বলো তো? ওই যে পাড়ায় কাকুর যে দোকানগুলো, তারা একটা ডেলিভারি বয় রাখতে পারলো না, তারা একটা ওয়েবসাইট তৈরি করতে পারলো না, তারা নিজেকে আপগ্রেড করতে পারলো না, অফলাইন থেকে অনলাইনে পিছিয়ে গেল। শুধু পিছিয়ে গেল না, অস্তিত্বের সংকটে ভুগছে তারা, দোকান বন্ধ হয়ে গেল। যে সমস্ত সিনেমা হলগুলো নিজেকে মাল্টিপ্লেক্সে পরিণত করতে না পারলো, আজকে সেই সমস্ত সিনেমা হলগুলোতে শপিং মল তৈরি হচ্ছে, না হলে বন্ধ হয়ে যাচ্ছে, না হলে আড্ডাখানা হচ্ছে, মাতালদের আড্ডার জায়গা হয়ে উঠছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যে সমস্ত সিনেমা হলগুলো নিজেকে আপগ্রেড করে মাল্টিপ্লেক্স করতে পেরেছিল, এসি করে দিতে পেরেছিল, ডিজিটাল স্ক্রিন নিয়ে চলে আসতে পেরেছিল, তারা আজকে রমরমিয়ে ব্যবসা করছে। একটা সিনেমা হলে আগে টিকিট ছিল 15 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, সেখানে আজকে যারা সেটাকেই আইনক্স, পিভিআর করে তুলেছে নিজের সিনেমা হলকে, আজকে তাদের টিকিটের মূল্য কত? মিনিমাম 200 টাকা, মিনিমাম। তাই নিজেকে ভ্যালুয়েবল করতে চাইলে আপগ্রেডেশন ছাড়া কোনো উপায় নেই। ইতিমধ্যে প্রায় 1-1.5 বছর হয়েছে আমরা এআই শুনছি। এবার আর শুনবে না, এবার শোনাবে। এআই শিখবে, এআই দিয়ে নিজের ভবিষ্যৎ লিখবে। ঘরে বসে, তুমি যদি গৃহবধূ হও তবুও ঘরে বসে মাস গেলে 20 থেকে 30,000 টাকা তোমার ওই স্মার্টফোনটা থেকে তুমিও ইনকাম করতে পারবে। ঠিক আছে? তো চলো আজকে একটু দেখার চেষ্টা করি এআই জিনিসটা ঠিক কী। ঠিক আছে? এবং সেই এআই দিয়ে তুমি কিভাবে নিজের সাফল্যের রূপরেখা, নিজের সাফল্যের ইতিহাস রচনা করবে। ঠিক আছে? তো চলো কি বলছে, যন্ত্র যখন মানুষের মতো ভাবতে শেখে, ঠিক আছে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো মানুষের বুদ্ধিমত্তাকে অনুকরণ করার একটি প্রযুক্তি। এটি চিন্তা করতে, শিখতে, সিদ্ধান্ত নিতে এবং সমস্যার সমাধান করতে পারে। বোঝাতে পারছি? ধরো তুমি চাইছো যে তুমি একটা টিউশন পড়াও, তুমি একটা পোস্টার বানাবে, ঠিক তো? সাপোজ এই আমি আগের যে থাম্বনেইলটা বানিয়েছি, এই যে এটা কিন্তু এআই দিয়েই বানানো।
এই জিনিসটা যদি আমি আমার গ্রাফিক ডিজাইনারকে বানাতে বলতাম 3 ঘন্টাতেও এত সুন্দর পুরো জিনিসটা আনতেও পারতো না। কিন্তু আমরা জাস্ট কয়েকটা প্রম্পট দিয়েছি, আমাদের এখানে যে সমস্ত এমপ্লয়িরা এআই জানে তারা বসে জাস্ট একটা প্রম্পট দিয়েছে, উইদিন 10 সেকেন্ডস ওই ছবিটা তারা বানিয়ে দিয়েছে। তাহলে ভাবো, আমি খুব এক্সপার্ট, খুব ভালো গ্রাফিক ডিজাইনার, আমারও বানাতে 3 ঘন্টা লাগবে, তাও ওই রকম রিফাইন আউটপুট আসবে না। সেখানে আমি যদি একটু এআই শিখে নিলাম, ফ্রি টুল ইউজ করে আমি ওরকম আউটপুট আনতে পারি উইদিন 10 সেকেন্ড। আমি ভাবলাম প্রম্পটটা লিখতে আমার আরও 5 মিনিট লেগেছে, তাহলে 6 মিনিটের মধ্যে আমি আনতে পারলাম। তাহলে আগে যদি সারাদিনে আমি 5টা পোস্টার বানাতে পারতাম, এখন আমি সারাদিনে 50টা পোস্টার বানাতে পারবো। আগে যদি সারাদিনে 5টা পোস্টার বানিয়ে আমি 500 টাকা ইনকাম করতাম, এখন 50টা পোস্টার বানিয়ে আমি 5000 টাকা ইনকাম করতে পারবো। আরে 5000 বাদ দাও, 1000ও ইনকাম তো করতে পারবো। কত কম সময়ে? অনেক কম সময়ে। ঠিক এ কারণেই বলছি, এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরকম ডেটা এন্ট্রির কাজ, টাইপিং আমরা করি তো, কত সময় লাগাই বলো তো? তারপরে কম্পিউটার লাগবে, ডেস্কটপ লাগবে। তুমি মোবাইলে বসে উইদিন 5 সেকেন্ড, উইদিন 10 সেকেন্ড পাতার পর পাতা টাইপিং করে নিতে পারবে। আরও অনেক কিছু করা যায় এআই দিয়ে। তুমি যদি একটু চালাক হও, আমরা শিখিয়ে দেবো কীভাবে বাইরে থেকে প্রজেক্ট নিতে হয়, কাদের থেকে প্রজেক্ট পাবে, কোন কোন প্ল্যাটফর্ম থেকে প্রজেক্ট পাওয়া যায়। তুমি যদি একটু সেগুলোকে ফলো করতে পারো, মাস গেলে 20 থেকে 30,000 টাকা ইনকাম করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ক্লিয়ার? তো এরপর একটু দেখে নেব যে আমাদের দৈনন্দিন জীবনে অদৃশ্য ব্যবহারকারী। দেখো, আজকের দিনে আমরা সবাই স্মার্ট অ্যাসিস্ট্যান্ট বা হে গুগল বলি, তো বলার সাথে সাথে গুগলকে আমরা যা বলি, আমাকে একটু এটা শিডিউল করে দাও তো, ওকে একটু ওই মেসেজটা করে দাও তো, তুমি আমার বাবাকে একটা ফোন লাগাও তো, গুগল অটোমেটিক কাজ করছে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বোঝাতে পারছি? তোমার অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করছে। সুবিধাটা কি? 24/7 তুমি ওকে যত ইচ্ছা কাজ দাও, ও করতে থাকবে। শুধু ওকে কাজ কিভাবে দিতে হয় সেটা তোমায় জানতে হবে, আর সেটাই শেখাবো আমরা। শুধু ওই টাইপিং করা বা ডেটা এন্ট্রি করা বা পোস্টার করা নয়, তুমি নিজের সুন্দর গান বানাতে পারবে। ঠিক আছে? তুমি এই যে এত সুন্দর সুন্দর আমরা পিপিটি বানাচ্ছি, কয়েক সেকেন্ডের মধ্যে বানাতে পারবে, আমরা শিখিয়ে দেব। ঠিক আছে? দেখো, এআই জানাটা 2026 সালে মাস্ট। তুমি 2030-35 সালে দেখবে এআই ছাড়া আর কিছু নেই। প্রচুর চাকরি বাতিল হবে, কিন্তু প্রচুর নতুন নতুন জিনিস খুলবে, সব কিছু আলোচনা করব। দেখো, চ্যাট জিপিটি বা জেমিনাই আমরা নাম শুনেছি। এবং দেখো আরেকটা জিনিস, ইউটিউবে আমরা সাধারণত যখন কোনো একটা কিছু দেখি, দেখবে সেরকম ধরনের ভিডিওই আমাদের কাছে বেশি আসতে থাকে। তোমার খুব মন খারাপ, তুমি ইনস্টাগ্রামে একটা স্যাড সং সেরকম একটা রিল শুনলে, দেখবে তারপরে স্ক্রল করবে, তোমার কাছে ওই ধরনেরই রিলস আসছে, রিলস আসছে, রিলস আসছে। ঠিক আছে? সে বুঝছে কী করে? দেখবে তুমি কোথাও কিছু সার্চ করো না, তুমি শুধু কথা বলেছো, আলোচনা করেছো তোমার বন্ধুর সঙ্গে, কিছুক্ষণ পরে দেখবে তোমার ফেসবুকে সেই ধরনের প্রোডাক্টের অ্যাড চলে আসছে। ঠিক আছে? আজকে বড় বড় কোম্পানিগুলো করছে, কালকে ছোট ছোট কোম্পানিগুলোও করবে। ছোট ছোট কোম্পানিগুলো যখনই করতে শুরু করছে, তখন কাকে চাকরি দেবে? তোমাকে চাকরি দেবে, লোক খুঁজবে, গ্রাউন্ড লেভেলের লোক খুঁজবে। তুমি কি এআই জানো? উত্তর কী হবে তোমার? না, আমি তো স্যার কম্পিউটারটা জানি। মানে তুমি বাদের খাতায়। ঠিক ওই কম্পিউটারের সময় আমি তো টাইপরাইটারে টাইপিংটা জানি, কিবোর্ডে জানি না। এই আপগ্রেডেশনটা যে করতে পারেনি সে পিছিয়ে গেছে। ঠিক সেরকমই শুধু কম্পিউটার ট্যালি জেনে বসে থাকলে কিছু হবে না, তোমাকে এআইটা জানতে হবে। বোঝাতে পারছি? তোমাকে এআইটা শিখতে হবে। সো এরপর কি? দেখো, চাকরির বাজারে যে পরিবর্তনের ঢেউটা আসবে, সেটা কি ম্যানুয়াল টাস্ক। এই যে ডেটা এন্ট্রি ম্যানুয়ালি করতে হয়, ম্যানুয়ালি আপডেট করে সবার কিছু থাকবে না। ঠিক আছে? সমস্তটাই হয়ে যাবে এআই টু অটোমেটেড সলিউশন। ঠিক আছে? অটোমেটেড সলিউশন, শুধু রোবোটিক্স নয়, একটা হিউজ পরিবর্তন আগামী 3 বছরের মধ্যে সারা ভারতবর্ষ না, সারা বিশ্ব জুড়ে আসতে চলেছে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে ইতিমধ্যে এটার কাজ হয়ে গেছে, তোমরা হয়তো জানো না। চীনে শাওমি বা রেডমি বা এমআই কোম্পানি, আমাদের অনেকেরই ফোন আমরা ইউজ করেছি এমআই বা শাওমি, চীনে একটি গাড়ির কারখানা তৈরি করেছে যেখানে একজনও ম্যান পাওয়ার নেই, পুরোটাই রোবট এবং এআই দিয়ে গাড়ি বানাচ্ছে তারা। বুঝতে পারছো?
তাহলে ওই কারখানাটা যদি এআই না থাকতো, অন্তত 10,000 লোক কাজ করতো, তাহলে 10,000 লোকের আজকে কিন্তু কর্মসংস্থান বন্ধ হয়ে গেল। তাহলে কি পৃথিবীর বুকে হাহাকার রব উঠবে? না, কখনোই না। একটা বন্ধ হবে আর একটা জিনিস তৈরি হবে। এটাই বলছে, দেখো এআই আপনাকে প্রতিস্থাপন করবে না, বরং যে ব্যক্তি এআই ব্যবহার করতে জানে সে আপনাকে প্রতিস্থাপন করবে। মানে কি, তুমি যদি এআই ইউজ করতে না জানো তাহলে তোমার জায়গাতে এআই জানা লোক চলে আসবে এবং তোমাকে রিটায়ারমেন্ট নিতে হবে। ওই যে বললাম, নিজেকে আপগ্রেড করতে হবে ইমিডিয়েট, না হলে বাতিলের খাতায় নাম লেখাতে হবে। বোঝাতে পারছি? না হলে বাতিলের খাতায় নাম লেখাতে হবে। ক্লিয়ার? সো আপগ্রেডটা করে ফেলতে হবে। দেখো এখানে একদম স্পষ্ট বলেছি, পুরনো দুয়ার বন্ধ হলে নতুন দুয়ার খোলে। ঠিক আছে? ইতিহাস সাক্ষী, কম্পিউটার বা ইন্টারনেটের মতো নতুন প্রযুক্তি আসার পর কিছু পুরনো কাজ বন্ধ হলেও অনেক নতুন কাজ তৈরি হয়েছে। আগে অফিসে ফাইল বওয়া, ফাইল রাখা, এগুলোর জন্যে রিমাইন্ডার দেওয়া, এগুলোর জন্যে অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, গ্রুপ ডি স্টাফ প্রচুর পরিমাণে রাখা হতো, প্রচুর স্পেস লাগতো, ম্যান পাওয়ার লাগতো। এখন আমরা কি করি? হাজার হাজার পাতার ফাইল আমরা একটা ল্যাপটপের ছোট্ট চিপের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। কোনো জায়গা লাগছে না, বরং যখন ইচ্ছা প্রিন্ট করতে পারছি, এডিট করতে পারছি। আগে কী হতো, কোনো একটা নতুন লাইন অ্যাড করতে গেলে পুরো পেজ ফেলে আবার নতুন করে সেখানে ঢোকাতে হতো। সেসব জিনিস আর নেই। ঠিক সেরকমভাবেই, ঠিক আছে, এখন নতুন যে সমস্ত জায়গাগুলো তৈরি হবে সেটা কি, এআই স্পেশালিস্ট, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালিস্ট, এই জাতীয় চাকরির কিন্তু বাড়ন্ত হবে। ঠিক আছে? এই সব চাকরিগুলো পেতে গেলে তার প্রথম পদক্ষেপ হচ্ছে তোমাকে এআইটা জানতে হবে, বেসিক থেকে শুরু করতে হবে। বোঝাতে পারছি? তো এই বিপ্লবে কারা কারা অংশ নিতে পারে? ঠিক আছে, অনেকেই ভাবে যে আমি কি আদৌ পারবো? বলছে যে কোনো সাধারণ ব্যবহারকারী, আমি তুমি যে সে, প্রত্যেকে পারে। একটা সময় মনে হতো না এসি ছাড়া কম্পিউটার চলে না, বাবা অ্যান্ড্রয়েড ফোন আমি কি করে ব্যবহার করব, বিশাল ব্যাপার ইত্যাদি প্রভৃতি। এখন দেখো সবাই ইউজ করছে। প্রযুক্তি আসে মানুষের জন্যে, সাধারণ ব্যবহারের জন্যে, তবেই তো প্রযুক্তির সার্থকতা। তো এআই খুব সাধারণ ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারবে, এবং ছাত্রছাত্রী, চাকরিজীবীরা যারা কেরিয়ারে এগিয়ে থাকতে চান, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যারা কেরিয়ারে এগিয়ে থাকতে চান নিজের জীবনে, নিজের জীবিকাতে, তাদেরকে অবশ্যই এআই শিখতে হবে। আর কি, যারা একটু প্রো লেভেলে বা ডেভেলপারের কাজ করতে চায়, যারা নিজে এআই মডেল তৈরি করতে চান, তাদের এআই শিখতে হবে। তো আমি ধরে নিলাম এই দুটো সেক্টরে তুমি আছো যারা আমাকে শুনছো। ঠিক আছে? তো এআই কিন্তু তোমাদের জন্যে মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমাদের সব থেকে বড় যে প্রশ্ন, আচ্ছা শুরু করতেই কি দামি ল্যাপটপ প্রয়োজন? সবার প্রথমেই বলি, তোমাদের এখানে দুটো প্রশ্ন সব থেকে বেশি থাকে। এক হচ্ছে আমি তো ইংরেজিটা অত ভালো জানি না, আমি কি করব, আর 2 নম্বর হচ্ছে আমার দামি ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে কিনা। সবার প্রথম কথা হচ্ছে লাগবে না। তুমি তোমার স্মার্টফোন, নর্মাল অ্যান্ড্রয়েড ফোন, যে ফোনটা এখন ইউজ করছো ওটা 2 বছরের পুরনো হলেও চলবে, সেই ফোনটা থেকেই তুমি এআই ব্যবহার করতে পারবে, এআই শিখতে পারবে, এআই ইউজ করতে পারবে। দেখো এআই কোনো হার্ডওয়্যার নয়, এআই সফটওয়্যার। ঠিক আছে? তোমার ফোনে যদি নেট কানেকশানটা থাকে, টাচ বাটন কি মানে ইনপুট দেওয়ার জায়গাটা ঠিক থাকে, তুমি ঘরে বসেই সব কিছু করতে পারবে ওই মোবাইলটা থেকে। আশা করি সেটা সবার আছে। সো ল্যাপটপের কোনো প্রয়োজন নেই। বোঝাতে পারলাম? নেক্সট কি, কেন আজই শেখা শুরু করবে? আচ্ছা, আর একটা প্রশ্ন, এআই কি বাংলা বোঝে? আমি তো ইংরেজিটা অত ভালো নই। ইংরেজি জানতেই হবে না। আমরা যেভাবে হোয়াটসঅ্যাপে লিখি না AMI আমি, KHUB খুব, VALO ভালো, ACHI আছি, তুমি এভাবেও এআইয়ের সঙ্গে কথা বলতে পারো। শেখাবো আমরা শেখাবো। ঠিক আছে? আর একটা ভ্রান্ত ধারণা তোমাদেরকে কাটাই, অনেকে ভাবে এআই মানে চ্যাট জিপিটি। দেখো চ্যাট জিপিটি হচ্ছে এআইয়ের একটা টুলস মাত্র। এরকম হাজারো এআই টুলস আছে যেগুলো এক একটার জন্য স্পেশালিস্ট। বোঝাতে পারছি? তো
তো এরকম 20+ এআই টুলস আমরা তোমাদেরকে শেখাবো, যেটা তোমার রিসার্চে হেল্প করবে, যেটা তোমার পোস্টার তৈরিতে হেল্প করবে, ভিডিও তৈরিতে হেল্প করবে, এডিটিং ভিডিও করতে হেল্প করবে, তোমার ডেটা এন্ট্রিতে হেল্প করবে, তুমি ওয়েবসাইট তৈরি করতে পারবে, অনেক কিছু করতে পারবে একটা এআই শিখে, যদি প্রপার শিখতে পারো, প্রপার ইমপ্লিমেন্টেশন করতে পারো। ঠিক আছে? এবং সবথেকে বড় কথা, এখনই কেন শুরু করা উচিত, তার কারণ হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে এআই। তাই এখন থেকে ভবিষ্যতের প্রস্তুতিটা করে রাখা জরুরি, নিজের কাজের দক্ষতা দেখানোর জন্যে। ম্যানুয়াল নয়, আর সেই পুরনো জামানা নেই, আমি এআই জানি, এটা সবার আগে জরুরি। এবং সেই এআই জানার কারণে তোমার স্যালারি হাইক হবে, প্রমোশন হবে, চাহিদা বাড়বে। সবাই চাই নিজের চাহিদাটা বাড়ুক। তো তুমিও যদি সেটা মনে করে থাকো অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে? তো নেক্সট কি, যে আর্থিক সম্ভাবনা এবং বেতন কাঠামো। দেখো, বলা হচ্ছে একটা সাধারণ স্যালারির জব যদি আমরা দেখি, সেখানে একটা স্ট্যান্ডার্ড স্যালারি পাওয়া যায়, কিন্তু তুমি যদি এআই শিখতে পারো সেইটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে, সেই স্যালারিটা তোমার প্রায় দ্বিগুণ হয়ে যাবে স্যালারিটা তোমার। কেন হবে না, একটা ভালো করে বোঝো। ধরো আমি একটা গ্রাফিক ডিজাইনারকে বসিয়ে রেখেছি, তাকে একটা সুন্দর পিপিটি, একটা ছোট্ট ফটো বানাতে বলেছি, সে 2 ঘন্টা লাগিয়ে দিল, ভালো কথা। তাহলে সারাদিনে আমার যদি 8 ঘন্টা সে কাজ করে, সে 8 ঘন্টায় আমাকে কটা দেবে? 4টে 5টা আউটপুট দেবে, তার বেশি দিতে পারবে না। এটাই স্বাভাবিক, এটাই হয় ভালো ডিজাইনারের ক্ষেত্রে। কিন্তু যদি সেই ডিজাইনারটা এআই জানে, ভালো করে বুঝবে, তাহলে সে কি করলো, সে এআই দিয়ে 30 সেকেন্ডে আউটপুট বার করে নিয়ে আমাকে 10 মিনিটে দিয়ে দিল। তাহলে যে আগে 8 ঘন্টায় 4টে বা 5টা আমাকে ছবি দিতে পারতো, এখন এআই জানা যে আমার নতুন এমপ্লয়ি এসছে, সে 1 ঘন্টায় আমাকে 5টা দেয়। তাহলে যে সারাদিনে 5টা দেয়, তাকে যদি আমি 5,000 টাকা মাইনে দিই, আর যে 1 ঘন্টায় 5টা আমাকে ফটো বানিয়ে দিচ্ছে, তাকে আমার 10,000 টাকা দিতে অসুবিধা কোথায়? দেখো, এমপ্লয়ারের দৃষ্টিতে দেখতে হবে। আমি যখন মালিক পক্ষ, আমি যখন এমপ্লয়ার, আমি সবসময় কী ভাববো, আমি কিভাবে আরও বেশি কাজ কম সময়ে করাতে পারবো। ঠিক আছে? তুমি খুব ভালো করে দেখো, ওকে আমি ডবল মাইনে দিচ্ছি, কিন্তু ও 8 ঘন্টার কাজটা 1 ঘন্টায় করছে। তো ও যদি 2 ঘন্টা ফাঁকিও মারে, তাহলে 6 গুণ কাজ ও একদিনে করে দিয়ে যাচ্ছে। মানে 6 ঘন্টায় ও 5, 6, 30টা পোস্টার বার করছে, যেখানে আগে আমি 5টা পেতাম। তাহলে আমি যদি ডবল মাইনে দিয়ে 6 টাইম বা 6x তার প্রোডাক্টিভিটি পাই, আমি তাকে কেন ডাবল ট্রিপল মাইনে দেব না? এটা কোনো অলিক কল্পনা বা কোনো স্বপ্ন নয়, আমি এটা ফ্যাক্ট বলছি। বিশ্বাস না হলে naukri.com যাও, গিয়ে লেখো NI লেভেল জব কী আছে, তুমি নিজে দেখতে পারবে কি পরিমাণ চাহিদা, তার লোক নেই। কারণ প্রত্যেকটা কোম্পানি চাইবে আমার স্পিড চাই, স্পিড, কম সময়ে বেশি কাজ করতে হবে, দিতে হবে, আউটপুট চাই, ভালো চাই, এবং সবথেকে সুন্দর চাই, ইউনিক চাই। সেটা এআই ছাড়া কেউ পারবে না। এটা করার জন্যেই এআই তৈরি হয়েছে। বোঝাতে পারলাম? নেক্সট কি, প্রযুক্তির গণ্ডি পেরিয়ে সব খাতে চাহিদা। মানে এটা অনেকে ভাবে কি শুধুমাত্র টেক সেক্টর বা আইটি সেক্টরেই বোধহয় এআই চলবে, একেবারেই না। এডুকেশন সেক্টর, সবথেকে বেশি যদি বলো রিসার্চ, ডিপ রিসার্চ করার জন্যে কি ভালো ভালো এআই চলে এসছে, মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? এআই চীনে জানো তো ছোট ছোট এআই কর্নার চলে এসছে, যেখানে গিয়ে তুমি ঢুকবে, তোমাকে স্ক্যান করে তোমার কি রোগ হয়েছে, কি ওষুধ, উইদিন 3 মিনিট সমস্ত কিছু তোমায় কমপ্লিট করে দেবে। ঠিক আছে? তাহলে আমাদের স্বাস্থ্য, ব্যাংকিং, ই কমার্স তো অনেক দিন আগেই চলে এসছে। মার্কেটিং, কন্টেন্ট, এডুকেশন, সব ক্ষেত্রে দেখো মার্কেটিং এবং কন্টেন্ট সব জায়গাতে এআই ছড়িয়ে পড়েছে ম্যাসিভ হারে। যেমন প্রথম যখন কম্পিউটার এসেছিলো, আমরা অনেকেই ভেবেছিলাম ও শুধু আইটি সেক্টরেই চলবে। আজকে তুমি দেখো সাধারণ একটা ওষুধের দোকান, সেখানেও কম্পিউটার ইউজ হচ্ছে। তুমি ওষুধের দোকানের কর্মচারী, সেখানেও গিয়ে বলবে ভাই তুই কম্পিউটার জানিস, ট্যালিটা জানিস। এটা বেসিক হয়ে গেছে, এটা জানতেই হবে তোমাকে। ঠিক আজ থেকে 2 বছর পর তুমি কি এআই জানো
কী টুলস জানো? যেমন এখন কম্পিউটারে আমি পাওয়ার পয়েন্ট জানি, ওয়ার্ড জানি, এক্সেল জানি, ট্যালি জানি, আলাদা আলাদা সফটওয়্যারের নাম বলো, ঠিক তখন তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কোন কোন জিনিস জানো। ন্যানো ব্যানানা জানো, নোটবুক এলএম জানো, সুনো জানো, সোরা জানো, পারপ্লেক্সিটি জানো, জেমিনাই জানো। হ্যাঁ, এই যা যা নাম বললাম সবগুলোই তোমাদেরকে শেখাবো। VO3 জানো, শেখাবো, আমরা শেখাবো তোমাদেরকে। গামা জানো, আমরা শেখাবো। জিজ্ঞাসা করবে আচ্ছা গামা দিয়ে কি কাজ ভালো হয় বলো তো, আচ্ছা পারপ্লেক্সিটি কোন কাজটা খুব ভালো করতে পারে, আমরা শেখাবো। আগামী 3 বছরের মধ্যে এই জিনিসটা হতে চলেছে। যত আগে শুরু করবে তত অ্যাডভান্টেজ তুমি পাবে। ঠিক আছে, নেক্সট কি দেখে নেব যে আপনার জন্য সম্ভাব্য নতুন পদ, মানে নতুন নতুন যে চাকরির সুযোগ, সেটা কি AI ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালিস্ট বা সায়েন্টিস্ট, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, AI কনসালটেন্ট, এই সব কিছুর জন্যই কিন্তু বেসিক AI এবং বেসিক কিছু টুলস তোমাকে ইমিডিয়েট জানতে হবে। ঠিক আছে, তো এর ফলে এই যে AI আগামীর পথে আপনার কি করণীয়, দেখো বলছে ভয় পাবেন না, শিখুন। শুনে মনে হতে পারে বাবা কি না কি ব্যাপার, বিশাল কিছু। আরে মানুষের জন্যই তৈরি হয়েছে, তুমিই চালাবে। মোবাইল দিয়েই শেখা শুরু করুন, প্রথমেই কম্পিউটার লাগবে না, লাগে না। AI শিখতে কম্পিউটার লাগে না, একদম জোর গলাতে বলছি। মোবাইল দিয়েই তুমি পারবে, আমি যদি করতে পারি তুমিও পারবে। নিজেকে সবসময় আপডেটেড রাখুন, যেটা তোমরা করছো না। ওই MS সার্টিফিকেট নিয়ে বসে আছো, MA তে এত নাম্বার পেলাম, বিএডটা করলাম, জীবনে কিছু হলো না। একটু অন্য কিছু ভাবো, একটু এক্সপ্লোর করো। মেনস্ট্রিম পড়াশুনো চলছে, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সব ঠিক আছে। দেখতে পাচ্ছ তো পশ্চিমবঙ্গের অবস্থা, চাকরি বাকরির অবস্থা। পাশাপাশি যদি ঘরে বসে মাস গেলে 20,000 টাকা ইনকাম করা যায়, মন্দ কি? তাতে তো তোমাকে সারাদিনে 8 ঘন্টা 10 ঘন্টা বাড়িতে বসে টাইম দিতে হচ্ছে না, দিনে 2 ঘন্টা। দিনে 2 ঘন্টা সব থেকে ছোটো কাজটাও যদি বলি তুমি যদি মানে ডেটা এন্ট্রির কাজও করতে পারো, এখানে ডেটা এন্ট্রি অটোমেটিক হবে, কিন্তু তুমি যাকে পাঠাচ্ছ সে তো দেখছে আসছে না, তুমি অটোমেটিক করছো না, কম্পিউটারে বসে করছো। যে ডেটাটা এন্ট্রি করতে তোমার এদিকে 20 মিনিট লাগবে, সেই ডেটাটা আমি তোমাকে 10 সেকেন্ডে এন্ট্রি করা শিখিয়ে দেবো। আমি নিজে করি তাই জানি। অনেকে জিজ্ঞাসা করো না স্যার এত কাজ আপনি কী করে করেন, এই তো তার ফান্ডা। ঠিক আছে, তো একটা বিষয় মনে রাখার মতো, সেটা কি দক্ষতা বাড়লে বেতনও বাড়বে, সুযোগ দুটোই বাড়বে। তাই সবসময় নিজেকে আপগ্রেড করার দিকে লক্ষ্য রাখতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। দেখো আগামীর পৃথিবী তাদের জন্যে যারা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলে। বোঝাতে পারছি? আমি সংস্কৃতে MA, আমি বাংলায় MA, আমি নেটে অল ইন্ডিয়া ফার্স্ট হয়েছি, ঠিক আছে, ইত্যাদি প্রভৃতি সব ঠিক আছে, কিন্তু কালকে যখন তুমি পেপার প্রেজেন্টেশন করতে যাবে, তোমার পিপিটিটা যদি সুন্দর হয়, তাহলে যারা দেখছেন তারাও কিন্তু ইমপ্রেস হবে, তুমি আগে সুযোগটা পাবে। কালকে যখন তুমি একটা ইংরেজি পেপার টাইপ করতে তোমার যদি 3 দিন লাগে, সেখানে যদি তুমি জিনিসটাকে 3 ঘন্টার মধ্যে করে নিতে পারো থ্রু AI, তাহলে তোমারই কিন্তু বাকি 2 দিনের বেশি সময় তোমার হাতে তুমি পেয়ে গেলে নিজেকে আপগ্রেড করার জন্যে। একটা ডিপ রিসার্চ করতে গিয়ে তোমাকে 10টা লাইব্রেরি না করে তুমি যদি AIটা জানো কোন AIতে ডিপ রিসার্চ ভালো হয়, তুমি যদি সেখানে ঠিকভাবে ডিপ রিসার্চটা করতে পারো, তাহলে তোমাকে 10 জায়গায় ঘুরতে হবে না, বাড়িতে বসেই তুমি সব কিছু করতে পারবে। সব কিছুর শেষে মাসের শেষে একটা নতুন অ্যাপ্লাই করার জন্য PhDর বাবার কাছে পয়সা চাইতে হবে না, টিউশনির ও কবে টাকা দেবে সেই চিন্তায় বসে থাকতে হবে না। AI জানো, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে অ্যাড দাও, ওখান থেকেই তোমরা কাজ পাবে। কিভাবে পাবে আমরা শেখাবো। দুনিয়া বদলে গেছে, এখন ঘরে বসে বিশ্বজয় করা যায়, হাতে যদি একটা স্মার্টফোন আর একটা যদি ইন্টারনেট থাকে, আর তুমি নিজেকে আপডেটেড রাখতে পারো। ঠিক আছে, তাই ট্র্যাডিশনাল পড়াশোনার পাশাপাশি আমরা এগুলোও তোমাদেরকে শেখাচ্ছি, যাতে নিজেকে এগিয়ে রাখতে পারো তোমরা। এবার জানিয়ে রাখি, আমরা আনছি নেক্সট জেন AI একটি কোর্স। এই যে এত কিছু বললাম, এখানে দেখো আমরা ChatGPT, জেমিনাই, ঠিক আছে, লিওনার্দো, ক্লড, দেখবে এই ক্লডের নাম কদিন খুব শোনা যাচ্ছে, ক্লড AI,
কোপাইলট, সুনো এআই, ক্যানভা এআই এবং অ্যাপ বিল্ডার, এত কিছু তোমাদেরকে এখানে 8টা নাম দিয়েছি। এরকম 20+ এআই টুলস যেটা আমাদের জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটা কাজে ইউজ করতে পারো বিভিন্ন সেগমেন্টে, আমরা তোমাদেরকে হাতে ধরে শেখাবো। শেখাবেন কে? বাঙালি অধ্যাপক, যিনি গত 15 থেকে 16 বছর এই আইটি ইন্ডাস্ট্রিতে আছেন এবং বহু ছাত্রছাত্রীকে এই ইন্ডাস্ট্রিতে তিনি একেবারে সাফল্যের শিখরে নিয়ে গেছেন। বারবার বলছি, কোনো অবাঙালি শিক্ষক নয়, বাঙালি শিক্ষক বাংলা ভাষায় তোমাকে এআই শেখাবে। এবং এই কোর্সের শেষে তুমি কিন্তু পেয়ে যাবে আমাদের একটি সার্টিফিকেট, যেটা এমএসএমই এবং আইএসও সার্টিফাইড সার্টিফিকেট, যেটা ভারতবর্ষের যে কোনো কোম্পানি, যে কোনো বেসরকারি ফার্ম, যে কোনো সরকারি জায়গাতে অ্যাকসেপ্ট করে। এরকম একটা সার্টিফিকেট আমরা তোমাদেরকে দেব, ঠিক আছে, প্রত্যেককে। এই কোর্সটা আমরা তোমাদেরকে 3 মাসের মধ্যে হ্যান্ডস টু হ্যান্ড 1:1 ওয়েতে শেখাবো। মানে এমনি ক্লাস হবে, যে কোনো অসুবিধাতে তোমরা সরাসরি স্যারের সঙ্গে কথা বলতে পারবে, ক্লাসের মধ্যেই নিজের ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে। এবং সবথেকে বড় কথা যেটা, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল মেথডে শেখাবো। আমরা ওই লেকচার মেথডে শুধু বলে দিয়ে চলে গেলাম, তুমি পারলে কি পারলে না, না, আমরা প্রত্যেকের কাজ দেখব। এবং জানিয়ে রাখি, আমরা 2খানা প্রজেক্ট তোমাদেরকে এখানে দেব, যে প্রজেক্টগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে দিয়ে করাবো। এবং এই যে 3 মাস কোর্সটা চললো, তার পরের 3 মাস তোমরা নিজেকে যাতে প্র্যাকটিস করতে পারো, নিজেকে ঝালিয়ে রাখতে পারো, নিজেকে এগিয়ে রাখতে পারো, তার জন্য কিন্তু আমরা কোর্সের অ্যাক্সেস এবং সাপোর্ট দিয়ে রাখবো। এবং 100% প্লেসমেন্ট সাপোর্ট তোমরা আমাদের তরফ থেকে পাবে, যাতে তোমার চাকরিটা পাওয়া অনেক সুবিধা হয়ে যায়। এবং এখানে দাঁড়িয়ে কথা দিলাম, এই কোর্সের প্রথম টপ 3 পারফর্মারকে বিএসএসিআই চাকরি দেবে তার বিএসএসিআইয়ের অফিসে বেলুড়ে। এত বড় কথা বললাম, টপ 3 পারফর্মার, ঠিক আছে, আমরা তাদেরকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেব বিএসএসিআইতে কাজ করবার জন্যে। কারণ আমাদের এআই জানা প্রচুর এমপ্লয়ি প্রয়োজন। কেন প্রয়োজন আশা করি আর নতুন করে বোঝাতে হবে না। ফাস্ট এবং আরও উন্নততর আউটপুট পেতে এআইয়ের কোনো বিকল্প নেই। তাই যারা যারা মনে করছো যে নিজেকে আপগ্রেড করবে, সময়ের সাথে নিজেকে তাল মিলিয়ে এগিয়ে রাখবে, নিজের সিভিতে আমিও এআই জানি এটাকে যুক্ত করবে, যাতে আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হয়। নিজের প্রত্যেকটা কাজ একটা পিপিটি সবার থেকে আলাদা বানাতে পারবে, রিসার্চ সবার থেকে আলাদা করতে পারবে। আর তুমি টিউশন পড়াও, সবার থেকে সুন্দর পোস্টার বানাতে পারবে। তুমি কোনো ব্যবসা করো বাড়িতে, শাড়ি, জামা কাপড় ইত্যাদি প্রভৃতি যা কিছু, তার ভিডিও অ্যাড বানাবে, প্রোডাক্ট শ্যুট উইদাউট ক্যামেরা, উইদাউট লাইট, উইদাউট প্রফেশনাল এডিটার, তুমি প্রোডাক্ট ফটো ক্রিয়েট করতে পারবে। ইচ অ্যান্ড এভরিথিং সম্ভব এই কোর্সের মধ্যে। আমরা এই কোর্সটা সেরকমভাবেই ডিজাইন করেছি তোমাদের জন্যে। সো প্রত্যেক প্রফেশনের লোকজনের এই কোর্সটা কিন্তু বেসিক একটা এআই কোর্স, যেটা তোমাকে এগিয়ে রাখবে। এই কোর্সের ক্লাস শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। তো আমরা কিন্তু কোনো ফ্রি ক্লাস দেব না, প্রথম থেকেই বলে দিচ্ছি, আমরা একটাও ফ্রি ক্লাস দেব না। প্রথম দিন থেকেই শুধুমাত্র পেড ব্যাচের স্টুডেন্টরাই ক্লাস করতে পারবে। যারা যারা এই পেড ব্যাচে ভর্তি হতে চাইছো, তারা আমাদের অফিসিয়াল নাম্বার, ঠিক আছে, অফিসিয়াল নাম্বার 8777979548 এই নাম্বারে, অথবা 9046248404 এই নাম্বারে যোগাযোগ করো। এটা আমার পার্সোনাল নাম্বার। আগামীকাল হোলি, তো হয়তো এই নাম্বারটা তোমরা পাবে না, বাট এই নাম্বারটায় তোমরা আমাকে পেয়ে যাবে। আবারও বলছি 9046248404, ঠিক আছে। এবার যারা যারা মনে করছো ভর্তি হবে, তারা সকলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি প্রত্যেকের হোয়াটসঅ্যাপের রিপ্লাই দেব এবং তোমাকে অ্যাডমিশন করিয়ে নেব। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।